শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ সিরিজের ঐকিক নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগতম। ঐকিক নিয়মের আজকে আমরা করব আসা যাওয়া বাড়া কমা ঐকিক নিয়ম। এখানে আমাদের একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন: একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস থেকে চলে গেলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করুন, ছাত্রাবাস থেকে কিছু সংখ্যক ছাত্র চলে গেছে। এই অঙ্কের জন্য আমাদের ট্যাগলাইন হচ্ছে কেউ চলে গেলে। এরকম কেউ চলে গেলে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা নতুন একটি ক্যাটাগরিতে বিভক্ত করেছি। এই ক্যাটাগরির ট্যাগলাইন হচ্ছে কেউ বাইরে চলে গেলে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই অঙ্কটি আমরা আমাদের ঐকিক নিয়মের যে ট্রেডিশনাল নিয়ম রয়েছে আমরা সেভাবে করার চেষ্টা করি। তারপরে এই অঙ্কটা আমরা আমাদের যে সংক্ষিপ্ত নিয়ম আছে সেভাবেও আমরা করব। আপনাদের কাছে তখন কোন নিয়মটা ভালো লাগে সেটা আপনাদের নিজেদের মতো করে আপনারা করে নেবেন। আসুন বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমে দেখেন 200 জন ছাত্র ছিল আমাদের। প্রথমে 200 জন ছাত্র ছিল, সেখানে তারা 20 দিন খেয়ে ফেলেছে। তার মানে হচ্ছে এই 200 জন ছাত্র অবশিষ্ট কত দিন খাবে? 200 জন ছাত্র চলবে 120 আছে, 120 থেকে তারা 30 দিন অতিবাহিত করে ফেলেছে। সেজন্য এই 120 থেকে 30 আমরা বিয়োগ করব। তাহলে 120 থেকে 30 বিয়োগ করলে সেটা হবে 90 দিন। তাহলে একজন ছাত্রের কতদিন চলবে? বেশি না কম দিন? অবশ্যই বেশি দিন। 90 ইন্টু 200 দিন। এখন আমাদের যেহেতু 20 জন ছাত্র চলে গেছে, তাহলে বর্তমানে আমাদের আগে ছিল 200 জন ছাত্র, এখন 20 জন ছাত্র চলে গেছে। বর্তমানে কতজন ছাত্র আছে? 200 থেকে 20 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 180 জন ছাত্র। তার মানে কি 180 জন ছাত্র চলবে, তাহলে কত? একের চেয়ে কম দিন। সেজন্য যে একের চেয়ে কম দিন যেহেতু, তাহলে আমরা ভাগ করব 90 ইন্টু 200 ডিভাইডেড বাই 180। তাহলে যদি আমরা কাটাকাটি করি 2 100, অর্থাৎ কি আমাদের নতুন যদি 20 জন ছাত্র চলে যায় তারপর ওই খাদ্যে আমাদের 100 দিন চলবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে 100। 100 কোথায় আছে? গতে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা ট্রেডিশনাল যে নিয়ম আছে ঐকিক নিয়ম সেভাবে আমরা করলাম। তা পরবর্তী একটা অঙ্ক যদি আমরা নিই, যে অঙ্কটা আমরা ঐকিক নিয়মের যে আমাদের ঐতিহাসিক সূত্র M1D1 আছে সেখান থেকে আমরা করব। আমাদের সাথেই থাকুন, পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, কেউ বাইরে চলে গেলে ক্যাটাগরি আমাদের দ্বিতীয় প্রশ্ন: একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 200 জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? এই ক্যাটাগরির আমাদের প্রথম প্রশ্নটি আমরা ট্রেডিশনাল ওয়েতে করার চেষ্টা করেছি। এখন এই প্রশ্নটা আমরা আমাদের ঐকিক নিয়মের যে ঐতিহাসিক সূত্র M1D1 এইটা দিয়ে আমরা করব। তাহলে এখানে আমাদের 200 জন ছাত্রের কতদিন চলবে? তার মানে আমাদের যদি আমরা আগের সূত্রটা লিখি এইভাবে, M1D1 = M2D2, আমাদের এখানে D2 বের করতে বলছে। তাহলে D2 = M1D1 বাই M2। ওকে, তাহলে এখানে M1 হচ্ছে কত? 500, এবং এখানে আমাদের D2টা আমাদের D2টা বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের D1 আমাদের কাজ করতে হবে। D1 কি কাজ করতে হবে? যেহেতু 500 জন খাদ্যের 20 দিনের খাদ্য মজুদ আছে, সেখান থেকে ওরা 5 দিন পর চলে গেছে। তাহলে এই 20 দিন থেকে যেহেতু 5 দিন পর চলে গেছে, এই 5 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত থাকে আমাদের এখানে? 15। তারপর কি হচ্ছে? আমাদের 5 দিন পর 200 জন ছাত্র চলে গেছে। তাহলে M2 এখানে হবে এই 500 থেকে আমাদের এই 200 বিয়োগ করতে হবে। 200 বিয়োগ করলে হবে 300। তাহলে এই 0 0 যদি আমরা কাটি
আর এখানে 3 দিয়ে যদি 15 কাটি তাহলে 5, তাহলে কত হবে? 25 দিন। এই যদি আমরা এইভাবে অঙ্ক করি তাহলে আমাদের লিখতে কম লাগবে এবং খুব সহজেই আমরা খুব দ্রুত সময়ে এটা আমরা করতে পারবো। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 25 দিন। 25 দিন আছে এখানে আমাদের গ। কেউ বাইরে চলে গেলে ক্যাটাগরি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে আমরা দেখেন এই প্রশ্নের মধ্যে আমরা গোল গোল চিহ্ন দিয়ে রেখেছি। সুতরাং এরকম প্রশ্নগুলো যদি আপনি দ্রুত সলভ করতে চান তাহলে আপনার যে সংখ্যা থাকবে এই সংখ্যাগুলোর দিকে প্রথম আপনাকে স্ক্যান করে নিতে হবে। যেমন এখানে আছে 26 জন, এখানে আছে 66 জন ছাত্রী, তারপরে 26 দিন, 8 দিন এবং আপনার 30 জন ছাত্রী। তাহলে এই গোটাগুলোর যে আমাদের সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের দ্রুত আমরা স্ক্যান করে ফেলেছি। এখন আরও একটি দ্রুত উপায় যদি আমরা করতে চাই, প্রথমে জন আছে, যেহেতু এই জন আমরা বিয়োগ করে নিব। জন বিয়োগ করলে তাহলে এখানে থাকে কত আমাদের 66 থেকে যদি আমরা 30 জন বিয়োগ করি তাহলে এখানে থাকে 36। তারপর এখানে দিন আমরা বিয়োগ করব 26 দিন থেকে যদি আমরা 8 দিন বিয়োগ করি তাহলে থাকে কত আমাদের 18 দিন। এখন এই যে 36 এটা হচ্ছে আমাদের M2, এই যে 18 এটা হচ্ছে আমাদের D1। কারণ কি এরা 8 দিন একত্রে ছিল, এই জন্য আমরা 8 দিন ওটা বাদ দিয়ে ফেলেছি। এখন তাহলে যদি আমরা M1 D1 থেকে সূত্র যে শিখছি আমরা সেখান থেকে যদি আমরা MD2 বের করতে চাই তাহলে এখান থেকে যদি আমরা D2 বের করতে চাই তাহলে D2 আমাদের এখানে M1 হচ্ছে কত আমাদের আগে যে লোক সংখ্যা ছিল ছাত্রী ছিল 66 এবং এখন আমাদের D1 হচ্ছে আমাদের কত যে এই যে 8 দিন খেয়ে ফেলেছে সেটা বিয়োগ করে আমাদের হচ্ছে কত 18। এখন আমাদের M2 এই যে মেনে বিয়োগ করার পর যেটা থাকছে আমাদের 36। এবার যদি আমরা কাটাকাটি করি 18 আর 36 কাটা গেল 2 আর 66 কাটাকাটি করলে হবে 33 জন, 33 দিন। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 33 দিন। বন্ধুরা আপনাদের সৌজন্যে আমাদের আয়োজনকে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। কি সাহায্য? আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুকে জানানোর জন্য আমাদের এই লেকচারগুলো, আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।